মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও কোনো কিছু এটা উচ্চবাচ্য করেনি, করবে না, করবে না, হুমায়ুন কবিরও করবে না, আর মমতা ব্যানার্জি করবে না, এ টিমও করবে না, বি টিমও করবে না। দুজনের এজেন্ডা একদম সেম। মমতা ব্যানার্জি কি হুমায়ুন কবিরকে কাজে লাগাচ্ছে? না, মুসলমানদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে, সেটা যাতে অন্য কোনো দল ক্যাচ করতে না পারে, বিজেপির দিকে না চলে যায়, সেই জন্য তিনি হুমায়ুন কবিরকে দিয়ে এই ক্ষুব্ধ, ক্ষিপ্ত, প্রতারিত মুসলমানদেরকে তার বিটিমের কাছে রাখলেন। যদি বিধানসভা নির্বাচনের পরে 2, 5, 10টা শট পড়ে, হুমায়ুন কবির সাবধান করে দেবে। সোজা অঙ্ক। মুসলিমদের একটা বড় অংশ ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে সরকারের বিরুদ্ধে, মুসলিমদের একটা বড় অংশ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি যেদিন বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সেই দিন থেকে বিরুদ্ধে। এবং মুসলিমরা তার কিছুটা প্রতিফলন সাগরদিঘি উপনির্বাচনে, দক্ষিণ মালদা লোকসভা ভোটে দেখিয়েছে। তারা হয়তো ব্যাপক সংখ্যায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন না, কিন্তু তারা যেখানে তৃণমূলের বিকল্প মুসলিম প্রার্থী পান সেখানে ভোট দেন। সাগরদিঘিতে কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দিয়েছিলেন। তারা নিশ্চিত ছিলেন যে তারা কংগ্রেস সিপিএম কে ভোট দিলে তৃণমূল কংগ্রেস হারবে, বিজেপিকেও আটকে দেওয়া যাবে। একইভাবে দক্ষিণ মালদায় তারা সুচিন্তিতভাবে ভোট দিয়েছেন কংগ্রেসকে, ঈশা খান চৌধুরীকে। তৃণমূলকে রুখে দিবেন, বিজেপিকে জিততে দেবেন না। এটা তো কমপ্লিটলি যে মুসলিমরা ক্ষুব্ধ, ক্ষিপ্ত হয়েছে তাদেরকে। নইলে আপনি দেখছেন আমাদের কোনো কর্মসূচি করতে গেলে, কোথাও পুজো করতে গেলে, এই মন্দির বাজারে কয়েকদিন আগে একটা জগদ্ধাত্রী পুজো করার জন্য হাইকোর্টে পারমিশন নিতে হয়েছে। আমি আগের কথাগুলো বলে আর দীর্ঘায়িত করবো না। সেখানে বাবরের নামে, যিনি আরবি সংস্কৃতির লোক, ভারতীয় নয়, যিনি লুটেরা ছিলেন, ধর্ষক ছিলেন, মন্দির ভেঙেছেন, তার নামে একটা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে পুলিশ দিয়ে সব ব্যবস্থাপনা সাহায্য করলো, সিগন্যাল ক্লিয়ার। আর আমাকে বিরোধী দলনেতাকে, বিজেপিকে হিঙ্গলগঞ্জে সভা করতে দেওয়া হলো না, মিছিল করার অনুমতি হাইকোর্ট দিলেন। কালকে আমার সাগরে কার্যক্রম রয়েছে, সেই পারমিশন আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি। আজকে কোর্টে অর্ডার ছিল, কোর্ট বলছে প্রত্যেক দিন যদি বিজেপি বা বিরোধী দলনেতাকে এইভাবে অনুমতি দিতে হয়, আজকে কোর্ট অর্ডার করেছেন ডিজি হোম সেক্রেটারি জানান যে কি কি তাদের রিকোয়ারমেন্ট রয়েছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এই তো আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। কালকে একটা বেলডাঙ্গাতে নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হলো, যার আমি নাম দিয়েছি যে ইউপি। ঠিক আছে, ওটা জনতা নয়, জামাত। যে ইউপিটা ঠিক আছে, কিন্তু যে জায়গায় জনতার জায়গায় ওটা জামাত বলতে হবে। সেই জামাতিদের মিটিং কালকে কোন মাইকের পারমিশন ছিল? এসডিওর কাছে মাইকের পারমিশন ছিল। 10-20 হাজার যে লোকটা হয়েছে, এত বড় গ্যাদারিং করতে গেলে পুলিশের এনওসি লাগে। 500 পুলিশ দেওয়া হয়েছিল কেন? তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের এজেন্ডা কি, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং হুমায়ুন কবির ও দীপু দাসকে নিয়ে কিছু বলবে না, আর মমতা ব্যানার্জিও দীপু দাসকে নিয়ে কিছু বলবে না, কারণ তিনি বাঙালি হিন্দু। সভাপতি ওয়াজেদুল হক তিনি বলছেন যে ওয়াকফ বাঁচাতে আমরা জঙ্গি হতেও প্রস্তুত। কিছু বলবেন? ও মনে টিকিট চাইছে, অনেকদিন ধরে বলছে। এ সব বন্ধ হয়ে যাবে। পশ্চিমবাংলার লোক যদি জঙ্গি মুক্ত বাংলা চায়, বিজেপিকে আনুন। এইসব কথা বলে না, ওই পায়জামা পাঞ্জাবি পরে সব নেতাগিরি বেরিয়ে যাবে। বিজেপিকে আনুন যদি জঙ্গি মুক্ত করতে হয় পশ্চিমবঙ্গে, শুধু চোর মুক্ত নয়, জঙ্গি মুক্ত করতে হয়, বিজেপিকে আনুন।
কোনো সমাধানের আর কোনো রাস্তা নেই। সংখ্যালঘু এলাকায় যদি বিজেপি তরফ থেকে মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হয়, সেক্ষেত্রে হুমায়ুন কবিরের যে নতুন দল রয়েছে সেই দলের ক্যান্ডিডেটকে কি তাদের ভোটটা কাটতে পারবে? মানে রাষ্ট্রীয় মুসলিম যারা রয়েছেন আপনি যেটা বলেন, তাদের ভোট কি বিজেপির খাতে আসবে? শুধু আমি বলিনি, দেখুন আমাদের রাজ্য সভাপতি তো সভাপতি কেন্দ্রিক পার্টি, শ্রমিক দাও একাধিকবার বলেছেন যে মুসলিমদের ভোট আমরা পাই না। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে মিসকোট করেছেন যে আমি হিন্দুদের বিধায়ক। আমি কি বলেছি? আমি কালকে একটা কথার ব্যাখ্যা দিয়েছি যে বিধানসভাতে কাদেরকে আমি বলেছি, আমি কমপ্লিটলি তৃণমূলের মুসলিমদের কথা বলেছি, তৃণমূলের মুসলিমদের কথা বলেছি, সমগ্র জনগোষ্ঠীর কথা বলিনি। তারপরে আরে একটা কথারও আমি ক্লিয়ার ব্যাখ্যা দিয়েছি যে যেটা শ্রমিক দাও বলেছেন যে আমরা মুসলিমদের ভোট পাই না, আমি কোথাও বলিনি চাই না। আমি নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছি আমাকে হিন্দুদের বেশি করে দেখতে হবে, কারণ হিন্দুদের ভোটেই আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আমি 1,10,000 একটু কম ভোট পেয়েছি, মমতা ব্যানার্জি 1,08,000 ভোট পেয়েছে। মমতা ব্যানার্জির ভোটের 64,000 হিন্দু ভোটের মুসলিম ভোটের মধ্যে যে 62,000 ভোট পোল হয়েছিল তার মধ্যে 1200 ভোট সিপিএম পেয়েছিল মীনাক্ষী মুখার্জি। আমি পেয়েছিলাম অনলি 400। আমি জিতেছি 1956 ভোটে। আমাকে হিন্দুরা জিতিয়েছে, আমার ক্ষমতা কম, আমি বিধায়ক, 70 লক্ষ টাকা মাত্র বিউপিতে বছরে পাওয়া যায়। তা আমাকে যারা ভোট দিয়েছে তারা 99% হচ্ছে হিন্দু। আমাকে তাদেরকে আগে দেখতে হবে। আমার যদি অসীম ক্ষমতা থাকতো সবাইকে দেখতাম। এই অর্থে আমি বলেছি আমাকে হিন্দুদের আগে দেখতে হবে। মিসকোট করেছেন, আমার এতে কোনো আপত্তি নেই। হিন্দু পরিচয়ে হিন্দু স্বার্থে লড়াই করা এর কোনো আপত্তি এতে থাকা উচিত নয়। হিন্দু ধর্ম সবসময় শিখায় নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। আমি আমার নিজের ধর্মের লোক প্রতারিত, বঞ্চিত, পীড়িত, লাঞ্ছিত, ধর্ষিত নানাভাবে হচ্ছে। স্বাধীনতার পরে হিন্দু পলায়ন লোক দেখেছে ধুলিয়ান শামসেরগঞ্জে। স্বাধীনতার পরে মহেশতলাতে তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া দেখেছে। মোথাবাড়ি বাজারে দাঁড়িয়ে দেখে এসছি লাইন করে হিন্দু দোকান ভেঙেছে, মুসলমান দোকানে হাত দেয়নি। এটা তো নোয়িং ফুললি ওয়েল। 5টা হিন্দু দোকানকে লুট করে দিয়েছে, পরে 3টা মুসলমান দোকান হাত দেয়নি, আবার পরে 4টে হিন্দু দোকানে হাত দিয়েছে। এটা কি সেকুলারিজম নাকি? পাহেলগামে প্যান্ট সরিয়ে বস্ত্র সরিয়ে চিহ্নিত করে মেরেছে, এটা আমি বলেছি? বিটেন অধিকারীর স্ত্রী বলেছে বাচ্চাকে কোলে দিয়ে দিয়েছিল আমার এয়ারপোর্টে। আপনারা ভিডিও করেছেন, ভিডিও চালিয়ে দেখে নেবেন। আমি মিসকোট করি না, আমি রেসপন্সিবল চেয়ার হোল্ড করি। সমীর ঘোষের স্ত্রী, সমীর ঘোষ স্ত্রী, তিনি বলেছেন আমাকে এয়ারপোর্টের লাউঞ্জে যে আমার স্বামী রাতে একটা ডোর ছিল, যেটা বিপত্তারিণী ডোর আমরা পড়ি, সেই ডোর থাকার জন্য খুন করেছে। তার প্রতিবাদ করবেন না? আপনি প্রতিবাদ করবেন না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।